রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন ত্রিপুরা প্রদেশের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিবেকানন্দ বিচার মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব শ্রীযুত তপন দাস মহোদয় এবং বিবেকানন্দ বিচার মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা গ্যাজেটের অফিসের সঙ্গে সাধারণ সম্পাদক শ্রীযুত দেবাশিস রায় মহোদয়, বিবেকানন্দ বিচার মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীযুত দীপেন ভৌমিক মহোদয় সহ আমাদের কনভেনার তাপস শাহ, অভিজিৎ ঘোষ এবং হারাধন দত্ত এবং উপস্থিত বিভিন্ন আমাদের যে প্রিপারেটরি কমিটির সমস্ত সদস্যা এবং সাংবাদিক ভাইদের আমি প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলা শুরু করছি। আজকে মূলত আমাদের যে সাংবাদিক সম্মেলন, আপনারা জেনে খুশি হবেন, গত 18/8/2024 ইংরেজি তারিখে পিডব্লিউডি কনফারেন্স হলে বিবেকানন্দ বিচার মঞ্চের আহ্বানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে শিক্ষকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিবেকানন্দ বিচার মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিভিন্ন মহকুমা থেকে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য শেষে সর্বসম্মতি একটা সিদ্ধান্ত আমরা গৃহীত হয়, যেহেতু রাজ্যে শিক্ষক সমাজ একটা সমাজের মেরুদণ্ড, সেই জন্য সর্বসম্মতিক্রমে একটা শিক্ষকদের নিয়ে একটা রাজ্য কমিটি অর্থাৎ ডিপার্টমেন্টাল উইংস বিবেকানন্দ বিচার মঞ্চে অনুমোদিত রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন ত্রিপুরা প্রদেশের নামটি আপনাদের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করার জন্য আজকের এই মূলত সাংবাদিক সম্মেলন। বিবেকানন্দ বিচার মঞ্চ কোনো সময় চায় না যে শিক্ষক যারা শিক্ষক এবং শিক্ষা দুটোই জাতির মেরুদণ্ড। আমরা চাই না মন থেকে যে শিক্ষকরা বিদ্যালয় ছেড়ে সাংগঠনিক কাজে আসুক বা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করুক, কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করে তখন এমন হয়ে যায়। আমি বিশেষ করে আমাদের যারা সর্বশিক্ষার শিক্ষক যারা আছেন, ওনারা উচ্চ আদালতের রায়েও বলেছে ওনাদেরকে রেগুলারাইজ করার কথা। তারা যতক্ষণ না এই অধিকার পাবে, নিয়মিতকরণ হবে বা 25% ডিএর মতো এমন পেন্ডিং থাকবে, যা আমাদের 4th শ্রেণী ডিএনডব্লিউ ক্যাজুয়াল যারা আছে তারা যখন 10 বছর 15 বছর 20 বছর চাকরি নিয়মিত হবে না, তখন অনেক সময় কাজ ছেড়ে বাধ্য হয়ে এমন সাংগঠনিক কাজকর্মে তারা আসে। তো এমনই আমাদের শিক্ষকদের মধ্যেও তাদের পেশাগত অনেক রকম দাবি দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা শুধু বিবেকানন্দ বিচার মঞ্চের যে স্টেট কমিটি আছে 4-5 জনের পক্ষে সমস্ত ডিপার্টমেন্টের অত যে দাবি আছে সেগুলোকে তোলা বা অ্যাড্রেস করা বা সরকারের নজরে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এই কারণে শিক্ষক একটা বিশাল সমাজ, আমাদের ত্রিপুরা রাজ্য কর্মচারী সমাজের প্রায় 50%ই শিক্ষক। তাদের যে পেশাগত দায়িত্ব আছে সেগুলোকে সরকারের নজরে আনার জন্য কোথায় তারা বঞ্চিত আছে, কোথায় তাদের কোনো সমস্যা হচ্ছে এবং কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা যায়, বিভিন্ন রকমের সাজেশন, সেগুলো দেখার জন্য একটা ডেডিকেটেড কমিটির প্রয়োজন হয়। সে কারণে আজকে রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ করছে বিবেকানন্দ বিচার মঞ্চের অন্তর্গত এবং